নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না, একদম সকালের টিফিনে দারুণ আর নতুন স্বাদে। আমার মনে হয় না এই রেসিপি তোমরা কোনো দিন করেছো বা খেয়েছো। আজকে চিড়ের পোলাও না, আজকে করেছি ঝাল ঝাল চিড়ে। কীভাবে করেছি চলো দেখে নেওয়া যাক। এই দেখো, এখানে আলু, গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, একটু পেঁয়াজ সব কেটে রেখেছি। আর এখানে নিয়েছি চিড়ে। বাড়িতে যতজন আছে সেই একটা আন্দাজ করে চিড়েটা নিয়ে নেবে। আর এখানে সুইট কর্ন একটু জলে ভাপাতে দিয়ে দিয়েছি। সামান্য একটু ভাপিয়ে নিলে ভালো লাগে, সেই জন্যে সুইট কর্নগুলো ভাপিয়ে নিয়েছি। এখানে আমি বাদাম ব্যবহার করব না, এখানে সুইট কর্নটাই ব্যবহার করার চেষ্টা করবে। চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ফেলে একটু রেখে দেবো। মোটা চিড়ে অবশ্যই করলে সুবিধা হবে, সেই জন্য মোটা চিড়েতে করবে। এখানে ফ্রাইং প্যানে একটু তেল গরম করে নিচ্ছি। হ্যাঁ, তুমি বলবে যে বাদাম দিলে কি খারাপ হবে? অবশ্যই না, বাদাম দিলে খারাপ হবে না, বাদাম দিলেও খেতে টেস্টি হবে। কিন্তু এখানে হেলদি রেসিপি, তাই যাদের গ্যাসের প্রবলেম আছে বাদামটা খেলে গ্যাস হতে পারে, সেই জন্য আমি এখানে বাদামটা অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে বাদাম দিতে পারো। আর সুইট কর্ন দিয়ে করে দেখবে, একটু অন্য রকম। আর বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে, বড়রা তো ভালোই খাবে অবশ্যই। এখানে একটা শুকনো লঙ্কা একটু ভেজে তুলে রেখে দিচ্ছি একটা বাটিতে। একটু ওই সাজানোর জন্যে কাজল লাগবে, সেই জন্যে একটু ভেজে তুলে রাখলাম। আর এখানে আমি দেবো কারি পাতা আর দেবো গোটা কালো সর্ষে। কারি পাতাটা আগে দিয়ে দিলাম, আর দেবো কালো সর্ষে, সেটা একটু ফোড়ন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করলে ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে। আর কারি পাতা তো খুব ছেটকায় জানো, সর্ষেও খুব ছেটকায়, সেটা একটু খেয়াল রেখো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আলুগুলো, ছোটো ছোটো করে কাটা আলুগুলো দিয়ে দেবো। তোমরা যদি আলু ব্যবহার করতে না চাও, আলুটা স্কিপ করতেই পারো। আর যারা খেতে ভালোবাসো আলু, তারা আলুটা দিও। সামান্য একটু আলুতে কোনো কিছু যায় আসবে না। খুব সামান্য একটু আলু হালকা করে ভেজে নিচ্ছি। অবশ্যই একটু ভেজে নিতে হবে, না হলে তো আলুটা নরম হবে না। সেই জন্যে চিড়ের পোলাও তো আমরা খেয়েই থাকি মিষ্টি মিষ্টি, কিন্তু আমার বাড়ির বাচ্চারা চিড়ের পোলাও একদম ভালোবাসে না। সেই জন্যে চিড়ের পোলাও আমরা খেলেও, বড়রা খেলেও আমার মেয়েরা খায় না। সেই জন্যে ভাবলাম এইভাবে করি। করে সত্যিকারে ওরা খুব আনন্দ করে কিন্তু খেয়েছিল, খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়। আর তারপর থেকে আমি বারবার বানাই। অবশ্যই বাড়িতে চিড়ে থাকলে এরকম একটা হেলদি রেসিপি করতে পারো। আলুগুলো হালকা ভাজা হয়েছে, আমি এখানে দিয়ে দিলাম গাজরগুলো। আমার বিনসও ছিল, কিন্তু সকালবেলা টিফিনে করছিলাম, মেয়ে স্কুলে যাবে, খুব তাড়াহুড়ো ছিল। বিনসটা যে আগের দিন বাজার থেকে এনেছি সেইটা আমার আর মাথাতেই নেই, সেই জন্য বিনসটা কাটা হয়নি। বিনসও দেয়া যায়, ভালো লাগে, বিনস দিলেও ভালো লাগে। অবশ্যই বিনসটা দেবে, খুব বেশি অনেক কিছু সবজি দেবে সেই রকম নয়, খুব সামান্য সামান্য সবজি দিয়েই করার চেষ্টা করবে, তাহলে ভালো লাগবে। একটু চাপা দিয়ে ভাজা করে নিচ্ছি, যাতে আলু গাজর তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই জন্যে একটু মিডিয়াম ফ্লেম রেখে একটু চাপা দিয়ে ভাজা করে নিলাম, ওই যে নরম হয়ে যাওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। আলু গাজরটা মোটামুটি ভাজা হয়েছে। এখানে আমি এরপরে সবজিগুলো দেবো। সবজিগুলো দেওয়ার আগে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু গাজরটা বেশ ভাজা হয়েছে, সেই জন্য একটু লবণটা দিয়ে দিলাম। লবণটাও একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি দিয়ে দেবো এই লঙ্কাগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেইটা
তোমরা ঝাল অনুসারে লঙ্কা দিও, তোমাদের বাচ্চারা যেরকম খায় সেই রকম। আর এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি হালকা, এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা পেঁয়াজটাও ভেজে নেব। এরপরে কিন্তু আমি লো করব না, ঠিক আছে? লো টু মিডিয়াম রাখবো না, হাই টু মিডিয়াম রেখে আমি কিন্তু পেঁয়াজটা ভাজা করে নেব, যাতে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয় কিন্তু ক্রাঞ্চিনেসটা থাকে। সেই জন্যে আমি কিন্তু এটাকে লোতে ভাজলে হবে না। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এবারে কর্ন যেটাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেইটাকে দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে। এরপরে ক্যাপসিকাম টমেটো যেটা রয়েছে সেটাকেও দিয়ে দেবো নাড়াচাড়া করার জন্যে। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, কারণ এই সবজির কালারগুলো থাকবে, সেই জন্যে সবজির কালারগুলো থেকে একটা সুন্দর কালার আসবে, সেই জন্যে কিন্তু আমি হলুদটা ব্যবহার করিনি। দেখতে ভালো হবে, কালারফুল হলে বাচ্চারা কিন্তু খুব সুন্দর আনন্দ করে খাবে, সেই জন্যে আমি এখানে হলুদের ব্যবহারটা করিনি। ভালো করে ক্যাপসিকাম দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে নিলাম, না কর্ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম, এটাকেও হালকা করে নাড়াচাড়া করে এরপরে যে চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে সেই চিড়েটা দিয়ে দেবো। অবশ্যই রেসিপিটা মোটা চিড়েতে করবে, মানে পাতলা নয়। পাতলা চিড়েতে হলে কী হবে, চিড়েটা গলে যাবে এবং ভাজা করা যাবে না, মানে ডেলা ডেলা পেকে যাবে। সেই জন্যে মোটা চিড়ে ব্যবহার করার চেষ্টা করবে। ধুয়ে রেখে দিলে মোটা চিড়েটা ভিজে একটু ফুলেও যাবে, নরমও হয়ে যাবে, সেই জন্যেই বললাম। খুব সুন্দর করে সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার, আগেই লবণ দিয়েছি যেহেতু। আলু আর গাজরগুলো তো নরম হয়ে গেছে, এখানে ক্যাপসিকাম আর টমেটোটা দিলাম লাস্টে যাতে হালকা করে ভাজা হয়, সেই জন্যে। এরপরে আমি ওই মানে ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দেবো অল্প অল্প করে, দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেবো। চিড়েটাকে অল্প দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিই। চলো এবারে চিড়েটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাদবাকি চিড়েটাও দিয়ে আমি কিন্তু মিশিয়ে নেবো সুন্দর করে। চিড়েটাকে এর সাথে মিশিয়ে সবজির সাথে মিশিয়ে একদম একটু হালকা করে ভাজা করে নেবো। আর যদি মনে হয় লবণ লাগবে তাহলে একটু লবণ দিয়ে দেবে। একদম সিম্পল রেসিপি, আর খেতে অসাধারণ। প্রচুর সবজি রয়েছে আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। আমি এখানে একদমই একটুও চিনি দেবো না, কিন্তু চিনির ব্যবহার করব না, সেই জন্যে একদম কিন্তু ডায়াবেটিসের জন্যও কিন্তু হেলদি রেসিপি। হ্যাঁ, গাজর আর আলুটা বাদ দিয়ে তোমরা করতে পারো। ডায়াবেটিস পেশেন্টরাও, মানে যাদের সুগার আছে তারাও কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। আর সকাল সকাল যদি এই রকম হেলদি রেসিপি পাওয়া যায়, সারা দিনটা কিন্তু দারুণ যাবে। আর অবশ্যই অনেকটাই পুষ্টিকর, এতগুলো সবজি রয়েছে, সেই জন্যে হালকা একটু লবণ দিয়ে দিলাম। ওই চিড়েটার মধ্যে যেহেতু লবণ দেওয়া নেই, সেই জন্যে চিড়ের ভেতরে তো লবণটা ঢুকতে হবে, সেই জন্যে। আজকে ঝাল চিড়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। আর একদম কিন্তু হেলদি, টেস্টি। আর কোনো দিন কি করেছো এইভাবে চিড়ের মানে ঝাল চিড়ের রেসিপি? চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।